দেখতে দেখতে 4খানা চিঠি এলো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। সেন্ট্রাল থেকে 4খানা চিঠি। কি প্রথম চিঠি হলো এত সুন্দর কালো কালো চুলগুলো ধীরে 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 কালো হতে, এই যে সাদা হতে লাগলো কালো চুল। তার মানে ভগবান চিঠি দিয়ে পাঠিয়ে দিলেন, ভাই তোমার আর বেশি দিন না, তাই না? দ্বিতীয় চিঠি এলো কি, আমার 32 জন বন্ধু ছিল বাল্যকাল থেকে, একে একে সব চলে গেল। 32টা দান। দ্বিতীয় চিঠি। তৃতীয় চিঠি কি, এই যে চোখে কত দূর দৃষ্টি অর্জন করেছি, দেখেছি, এখন ডাক্তারবাবুকে বলতে গেলাম, ডাক্তারবাবু বলল তোমার চোখে নাকি প্রলেপ পড়েছে, যাকে বলে ছানি। অপারেশন করিয়ে ডাক্তারবাবু চশমা দিয়েছে। তৃতীয় চিঠি জয়নিতা। আর 4 নাম্বার চিঠি হলো, যে পায়ে কত দূরে হেঁটেছি, কত লাভ ঝাঁপে করেছি, সেই পা দুটি যেন আমার শরীরটাকে আর ভার বহন করতে পারে না গো। নাতিকে বলেছি, দাদু ভাই একটা বাঁশের ঝোপ থেকে একটা লাঠি কেটে দেবে। নাতি একটা লাঠি কেটে হাতে দিল। সেদিনেই আর একটা পা বাড়িয়ে দিলাম, ছিল 2 পা, হলাম 3 পা, তাই না? চুল পাকলো, দাঁত ভাঙলো, এই যে চোখে চশমা নিলাম। যেদিন আমি চলতে লাগলাম লাঠি ধরে, সেই দিন পাড়া প্রতিবেশী ছেলেরাই আমায় দাদু বলে ডাকতে লাগলো। সেই দিনে আমি সকলের দাদু সাজিলাম। আমাদের সাজার শেষ নেই, আমাদের সাজারও শেষ নেই। দেখতে দেখতে, বললাম না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাজা। দেখতে দেখতে যখন আমার এই প্রাণ পাখিটা উড়ে চলে গেল, প্রাণবায়ু বেরিয়ে গেল, প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার পর আমার ওই দেহটাকে নিয়ে ওই বাঁশের ঝোপ থেকে বাঁশ কেটে একটা সুন্দর একটা চতুর্দলা করলো, মাচা করলো। তাতে বাঁশ দিয়ে, ঘন ঘন বাঁশ দিয়ে, তারপর তালাই বলেন তো, একটা চট পেতে সেটাতে শুইয়ে দিল, সাদা কাপড় দিয়ে দিল ঢেকে। হ্যাঁ ওমা, সেদিনই আমি বর সাজলাম। হ্যাঁ, বিয়ে করতে যাওয়ার জন্য শ্মশানে, শেষ যাত্রা, তাই না? তবে বিবাহের দিনে বর আর শেষের দিনে বর তফাৎ আছে। বিবাহের দিনে আমি রজনীগন্ধা ফুলের মালা পরেছিলাম, আর সেদিন ওই রজনীগন্ধা ফুলের মালা আমার উপর ছড়িয়ে দিল, তাই না? ফুলশয্যার দিনে ফুলের উপর শয্যা গিয়েছিলাম আমি আর আমার স্ত্রী, কিন্তু শবশয্যার দিনে, শেষ শয্যার দিনে ফুল আমার উপর শয্যা দিয়ে দিল, তাই না? চতুর্দলা নিয়ে যখন শ্মশানে ঘাটে যেতে যেতে বলেছে, বলো হরি বলো হরি। সেই দিন আমি সবদেহ সাজিলাম, সবদেহ সাজিলাম। আগো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাজা, সাজার শেষ নেই, সাজারও শেষ নেই। যেই না শ্মশানে ঘাটে নামিয়ে দিল, যেই না শ্মশানে ঘাটে নামিয়ে দিল, আগো আর কিছু সাজা বাকি আছে না, আর একটা সাজা আছে আমার জন্য। শেষ সাজাই সজ্জা করে, কাঠ আর কয়লা দিয়ে চিতা সাজাই, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কাঠ আর কয়লা দিয়ে আমার জন্য যখন চিতা সাজায়, আর সেই চিতার উপরে যখন আমাকে দিয়ে দিল, আর আগুনটা যখন ধরিয়ে দিল, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর এত সুন্দর দেহটা দেখছেন, পুরে 1 মুষ্টি ছাই হলো। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাজা। দেহটা যখন চিতার উপরে দেবে, তবে কি পুড়তে চাইবে? চাইবে? চাইবে না। এই দেহ যখন চিতাতে পুড়ে
বর্ধমানের একজন কবি সুন্দর একটা গান লিখেছে, করব করব বাহ। ও তোর সোনা রঙ্গ হবে ভঙ্গ রে, ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, ও তুই যেদিন পুরে হবি ছাই, পাখি নীলাকাশে যাবি রে উড়ে, কয়লা ধোঁয়া পাখি নীলাকাশে যাবি রে উড়ে, কয়লা ধোঁয়া। হরি বল হরি বল। পাখি নীলাকাশে যাবি রে উড়ে, কয়লার ধোঁয়া। পাখি নীলাকাশে যাবি রে উড়ে, কয়লার ধোঁয়া। আগো এ দেহটা কি পুড়তে চাইবে? চাইবে না। তার জন্য শ্মশান ঘাটে যারা মরা পড়ায় তারা কি করবে জানে? কি করবে? জ্বালিবে অঙ্গ খুঁচে খুঁচে, কাঁচা বাঁশ দিয়ে, কাঁচা বাঁশ দিয়ে মারবে বাড়ি হারের গিঠে রে, ও তোর জ্বালিবে অঙ্গ খোঁচে খোঁচে, মারবে বাড়ি হারের গিঠে রে, ও জ্বালিবে অঙ্গ খোঁচে খোঁচে। মারবে বাড়ি হারের গিঠে রে, ও তোর গায়ের চামড়া যাবে রে পুরে, তোর চামড়া যাবে রে পুরে, ও তোর গায়ের চামড়া যাবে রে পুরে। বল বল হাত বোলাবে কে তোর গা, পাখি নীলাকাশে যাবি রে উড়ে, কয়লার ধোঁয়া। পাখি নীলাকাশে যাবি রে উড়ে, কয়লার ধোঁয়া। পাখি নীলাকাশে যাবি রে উড়ে, কয়লার ধোঁয়া। আগো কিসের এত অহংকার? হ্যাঁ, আমার জমি, আমার জায়গা, আমার ব্যাংকে 10 লাখ টাকা ফিক্স আছে, সেদিন দেবে? সোনার গলা চেনটা পর্যন্ত খুলে নেবে, আংটি খুলে নেবে কি? সেদিন আপনার টাকাও যাবে না, পয়সাও যাবে না, সোনা দানাও যাবে না। যাবি রে উড়ে, কয়লারি ধোঁয়া। নীলাকাশে যাবি রে উড়ে, কয়লার ধোঁয়া। তাহলে টাকাও যাবে না, পয়সাও যাবে না, সোনা দানা যাবে না। সেদিন আপনার সঙ্গে কি যাবে জানেন? সেদিন নামে যাবে
হরি হরি বল হরি বল। হরি নাম যাবে রাধে রাধে। আরে এ প্রাণ যাবে যেদিনে তুমি ভব পারে ঘাটে পারের ঘাটে যাবে হরি নামে যাবে এই প্রাণ যাবে তুমি ভাব পারে উরুধ্বনি উরুধ্বনি হরি পারের ঘাটে যাবে এই নামে যাবে